সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, রোজকার মতো গরম জল খাচ্ছি। মাংসটা বের করে রেখে দিলাম ঠান্ডাটা কাটানোর জন্য ধুয়ে। মাসি তাড়াতাড়ি করে চলে এসছে আজকে। আর এদিকে খাবার জল ভরে নিচ্ছি, শেষ হয়ে গেছিলো। আর এদিকে আমার ছেলে আজকে স্কুল যাবে না, পুলকার কাকু আসবে না বলে। আর আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে বাজারেও চলে গেছে ফুলমালা আনতে। আর ওর আন্টিকে গতকাল রাত্রিবেলা আমি বিকেলে আসতে বলেছি, সকালে আসে আবার বিকেলে একবেলা পড়ায় আজকে বৃহস্পতিবার শুক্রবার, তো সকালে নাহলে বিকেলে। তো আমি বললাম বিকেলেই আসো, সকালে আসতে হবে না ঠান্ডার মধ্যে, তো ছেলেটা তাহলে একটু ঘুমাতে পারবে। তো চলুন পরে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি তো অর্ধেক কাজ হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড়টা কাচ্ছে, শুধু ঘর ঝাড় দিয়ে মুছলেই হয়ে যাবে। তাড়াতাড়ি এসছে মাসি আজকে। আর আমার হাজব্যান্ড তো বাজারে গেছে, আগেই বললাম। আমার জল ভরা সবাই দিকে কাজ কমপ্লিট, শুধু এবার যাবো চা করবো, চা খাবো, এটা একটু পরে খাবো, যেহেতু গরম জল সদ্য খেয়েছি। ছেলের যেহেতু আজকে পুলকার কাকু আসবে না, সেই জন্য স্কুলে যেতে পারলো না। তো আগামীকাল দেখা যাক কী হয়। তো আগামীকাল তো বলছে স্কুলে প্রোগ্রাম আছে, তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন। দিন তো শুরু হলো। আজকে তো মাংস করব, চিকেন করব। তো মাংসটা তো ধুয়ে টুয়ে রেখেছি ঠান্ডাটা কাটলে। এখন আলুটা একটু কম হয়েছে, নাহলে হয়ে যেত, কোটাকুটিটা করে রাখবো। তো পেঁয়াজ সব এগুলো কুটে রাখি, একটু এগিয়ে থাকবে, তাহলে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোয়। তো আর আমার হাজব্যান্ডের শরীরটা আগের থেকে ভালোই আছে, গতকাল ওষুধ খাওয়ার পরে আর অতটা প্রবলেম হয়নি। তো তাও আজকে বলেছে একটা ওষুধ খেয়ে নিতে, কারণ কি রাস্তাঘাটে কাজ করে, তো সেই জন্য। তো সেটা বলি, দেখি খায় কি। আমার হাজব্যান্ড এখন ওষুধ খেতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। তো দেখা যদি খায় তো ভালো, না খেলে আর কিছু করার নেই আমার। তো ছেলেকে তুলবো একটু পরে। এখন আন্টিকে যেহেতু রাত্রিরে আসতে বলেছি, সকালে ছিল, সকালে আসতে বললাম না, কারণ কি ঠান্ডার মধ্যে মেয়েটাও আসবে আর আমার ছেলেটাও উঠবে, তো সবারই কষ্ট, বুঝতে পারলেন তো। সেই জন্য যখন একবেলা পড়ানো, তাহলে রাত্রিবেলা না পড়ানোর কী আছে, ও তো ফ্রি থাকবে রাত্রিবেলা। রাত্রিবেলা বরঞ্চ করুক, এই বেলাটা না হয় আমি একটু টুকটাক দেখিয়ে নেবো। তো এই জন্যই বারণ করলাম। তো ঠিক আছে, চলুন। আপাতত এখন আমি একটু বসি। আমার হাজব্যান্ড ফুলমালা আনতে গেছে, ঠাকুরের সব নিয়ে আসুক, তারপর আমি চা খাবো, তারপরে তো কাজ শুরুই হবে। তো আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, আদা চিনি দিয়ে দিয়েছি। আর এখানে পুরোনো দুধি জাল দিচ্ছি। তো চলো চা পাতা দেবো, চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে চা রেডি। আর এখানে একটু জাল দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো চলুন, আমার হাজব্যান্ড এখনও আসেনি বাজার থেকে, ততক্ষণে চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নায় হাত দেবো। কী খাচ্ছ? ভাত। আর কি? কষা মাংস দিয়ে ভাত খেতে ভাল লাগে? তাহলে পাখা, কি অবস্থা! দেখো কেমন হয়েছে খেতে, তোমার পছন্দের মতো হয়েছে কিনা কষা মাংসটা। দেখো, গরম গরম করেই আগে দিয়ে দিলাম। ভালো হয়েছে, নুন মিষ্টি সব ঠিক, তোমার পছন্দের মতো হয়েছে তো। তাহলে এত মাংস খেতে ভালো লাগে, কষা মাংস খেতে? ঝোল খেতে ভালো লাগে না? ঝোলও ভালো লাগে, মানে মাংসটাই ভালো লাগে, তাই তো? খাও খাও। তাহলে খেয়ে দিয়ে কী করবে এখন? তাহলে আজকে তো স্কুল কাকু তো আসলো না, পুলকার কাকু। তাহলে তুমি এখন একটু পড়াশোনা করো, ঠিক আছে? তাড়াতাড়ি করে আমি সেজন্য করে দিলাম রান্নাটা। এই যে মেটে দিয়েছি তোমার পছন্দের, ঠিক আছে? চলো খাও, খেয়ে নিয়ে তারপরে যাও একটু পড়াশোনা। ঘরে চলে এসেছি কোটাকুটি করতে। তো সব কিছু তো বের করে রেখেছিলাম। মাসে এদিকে কাজ করে চলে গেছে, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, নতুন আলু এনেছে আমার হাজব্যান্ড, তো সেই আলু দিয়েই করছি। তো সেগুলো কেটে নিলাম, তারপরে পেঁয়াজ, টমেটো আর পেঁপে এনেছে একটা গোটা, তো হাফ দিয়েছি, পুরোটা দরকার নেই। আর মাংসের মধ্যে আজকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো দেখেছি ইউটিউবে অনেককে দেখেছি যে এরকমভাবে করে, তো আমি ভাবলাম করে দেখি। এর আগে একবার করেছিলাম, ভালোই হয়েছিল, তো আজকেও তাই করলাম। তো আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো বললাম না, নতুন আলুগুলো আমার ঠিক পছন্দ নয়। তো যাই হোক, ঠিক আছে। এখানে পেঁপেগুলো বলে অর্ধেক পেঁপে দিলাম, অর্ধেক পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেগুলোকেও ভালোভাবে যাতে সেদ্ধ হতে একটু ছোটো ছোটোই করে ফেললাম। ছেলে উঠে পড়েছে, ছেলেকে দুধ দিয়ে দিলাম, ও পড়তে বসে যাবে খেয়ে। আন্টি তো রাত্রিরে আসবে। তো যাই হোক, এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়ে আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, পুজো করবে, যেহেতু বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছেন। তো চলুন, কোটাকুটি কমপ্লিট, পরে আসছে। চলে গেছি রান্না করতে। তেল বসিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি যেমন দেয় মাংসতে সেরকম দিয়েছি। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে, তারপরে ওই কী বলে পেঁপেটাও দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, ভালো করে
লাল লাল করে ভেজেছি। তারপরে টমেটো দিয়ে নুন, আদা রসুনের পেস্ট সব দিয়ে ভালো করে কষেছি। তারপরে মাংসটা দিলাম, তো দিয়ে ভালো করে তেলের মধ্যে আগে ভেজেছি, জল দিইনি। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে এখনও পর্যন্ত জল দিইনি। তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে, আমাদের কষা মাংস জানেন প্রিয়, ছেলে আর আমি, আমার হাজব্যান্ড খায় না খুব একটা, তো বেড়ে নিয়েছি। নিয়ে এখানে মাংস রেডি, এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। তো আমাদের মাংসটা খেতে এত ভালো হয়েছে, কষা মাংসটাই, তো ঝোলটাও খুব ভালো। তো আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে পুজো করতে বসে গেছে। বুঝতেই পারছেন বৃহস্পতিবারে পুজো অনেকটা টাইম লাগে। তো মালা নিয়ে এসছে, কত সুন্দরভাবে সাজিয়ে পুজো করে আমার হাজব্যান্ড। তো প্রত্যেকবারই বলি, তো সত্যি আমার হাজব্যান্ড খুব সুন্দর পুজো করে বলে তাই বলি। তো আমার জন্য 2টো গোলাপ নিয়ে এসছে, এই ঠাকুরের আগের গোলাপগুলো নষ্ট হয়ে গেছে তাই, তো সেগুলোকে রেখে দিয়েছি। টান করে এখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে পাঠ করতে আসে। আমার ছেলে থামস আপ নিয়ে এসছে, মানে পেপসি ওর জন্য নিয়ে এসছে, আর একটা থামস আপ আনালাম, যেহেতু আজকে একটু রিচ বলতে গেলে মাংস খাওয়া হবে তার জন্য। তো এই নিয়ে এসছে। আমার ছেলে তো খুব খুশি, মানে আমি মস্ত ওকে দিই না বলতে গেলে, তো আজকে বায়না করলো, আলাম ঠিক আছে গরম দেখে নিয়ে আসতে, যেহেতু ঠান্ডা আছে তাই গরম নিয়ে এসছে, একদমই ঠান্ডা নয়। তো সেই জন্য খাচ্ছে, আর আমাকেও একটু দিল, ও দিয়ে থুয়ে খায় আমার ছেলে, ও একা একা খায় না। তো যাক গিয়ে একটু পরে খাবো, 2:30 বাজে, স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস পরিষ্কারও হয়ে গেছে, একটু পরে খাবো, যেহেতু জলখাবার খেয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে তো বিকেলবেলা আসে পড়ানো। পড়তে চলে এসেছি, এটা রাত্রির জন্য, আর এটা আমার আর ছেলের একসাথেই নিয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি। আর ছেলের যে বাটিটা ছিল সেই বাটিটা ধরে তুলে দিয়েছি, আর একটু মাংস আলু রেখে কালকে সকালবেলা হয়ে যাবে। তো চলুন, আমাদের এইবেলা পেট পুরো ভর্তি রয়েছে বলে আর বেশি কিছু খেতে পারবো না। যখন মাংস দিয়ে রুটি খেয়েছি না, পেটটা পুরো ভার হয়ে রয়েছে। অল্প করে ভাত, এই লেবু দিয়ে মাংস দিয়ে একটু অল্প করে খেয়ে নিই। এখন তাও বেজে গেছে কটা জানি, 3:30। খিদে পাচ্ছে না, তাও অল্প করে খাচ্ছি, নাহলে খুব খিদে পেয়ে যাবে বিকেলের দিকে, তো তার জন্যই খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আমি পরে ইভিনিং এখন বাজে 3:45 বেজে গেছে। খেয়ে দিয়ে উঠলাম একটু আগে, তো খুব ভালো খেয়েছি, মাংসটা খুব ভালো হয়েছে, যেমন কষাটা ভালো লেগেছে তেমনি মানে ঝোলটা একটু বেশি ঝোল যদিও রাখিনি, একটু কষা কষা রেখেছি, খুব ভালো খেয়েছি। অল্প করেই খেয়েছি, ছেলেও অল্প করে খেলো, আমি এক পিস করে মাংস নিলাম, আর একটা করে আলু আর একটু পেঁপে নিয়েছি 1 পিস করে। আমার আর ছেলে খুব ভালোভাবে হয়ে গেল, আর ছেলের যেটা রয়েছে সেটা পুরো ধরে রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে। ভাত রয়ে গেছে, রাত্রিবেলা অল্প করে রুটি করাবো, রুটির মাসিকে দিয়ে, আর ভাত মিশিয়ে খেয়ে নেবো। আমার হাজব্যান্ড রুটি খাবে, তো আমি আর আমার ছেলে ভাত অল্প করে মিশিয়ে খেয়ে নেবো। তাহলে ভাত প্রচুর বেশি হয়ে গেলে না, মিশিয়ে কেউ খেতে চায় না, জল কেটে যায় ভাতে, তো তার জন্য আমি আলাদা করে আর এইভাবে আর রেখে দেবো না, খেয়ে ফেলবো। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। জামা কাপড় যা ছিল সব শুকিয়ে গেছে, তুলে ফেলেছি, এবার একটু রেস্ট নেবো। বিকেলবেলা তো ছেলের আন্টি আছে, আমারও পড়ানো আছে, তো ছেলেটা স্নান করতে দেরি হয় করেছে বলেই তারপরে আমার আরও দেরি হয়ে গেল। তারপরে তো পেটে খিদে ছিল না, সেই জন্য দেরি করে খেলাম, তাই জন্য দেরি হয়ে গেল। তো ঠিক আছে, চলুন আমি পরে বিকেলে আসছি। ঠাকুর অর্ডার দিতে কবে যাবি? রবিবার শিওর? বাবা বলেছে? ঠিক আছে যা। আর কেমন খেলি বল? কোনটা বেশি ভালো লাগলো, কষাটা না ঝোলটা? দুটোই। তবে চলো যাও, এবার একটু পড়তে বসে যাও। আবার না বলছো তুমি? আন্টি আসবে, যাও। এই তো পাপার জ্যাকেটটা সুন্দর হয়েছে, পাপারটা ছোট হয়ে গেছে, তোমার একদম পারফেক্ট হয়েছে, একদম ঠিক হয়েছে। যাও গিয়ে একটু পড়ে নাও, হ্যাঁ বাবা। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজে, আর আমার স্টুডেন্টও চলে এসছে, পড়াতে বসে দিয়েছে। ওকে অনেকক্ষণই এসছে আজকে, তবে একটু তাড়াতাড়ি করে আসতে বলেছে, ঠান্ডা তো তাই জন্য তাড়াতাড়ি করেই আসে। আর ছেলের আন্টি আসবে এখনও পর্যন্ত জানি, কিন্তু আজকে আসেনি, শরীরটা ওর আন্টি হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেটা আমি আগেও বলেছি, মানে সরি পরে বলবো সেটা, যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি তাই আপনাদেরকে আমি বলছি। তো যাই হোক চলুন, ও সন্ধে দিয়ে নিক, রুটি করে দিয়ে চলে গেছে, পরে আসছি। রান্না হয়ে গেছে আমার, আর আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। তো ছেলের আন্টি এখনও আসেনি, আজকে দেরি করছে। আমি ফোন করলাম, সুইচ অফ দেখাচ্ছে, তারপর SMS করে দিলাম 2টো জায়গাতেই, হোয়াটসঅ্যাপে আর এমনি টেক্সটেও। তো দেখলাম কিছু রিপ্লাই আসেনি, তারপরে ফোন করলাম, ফোনটা ধরলো না, মনে হয় কাছাকাছি চলে এসছে। তো যাই হোক ঠিক আছে, দেখা যাক আসবে কি আসবে না। তো এখানে জামা কাপড়টা ভিজে নিলাম, ছেলের তো এখন টেনশন শুরু হয়ে গেছে, আসবে কি আসবে না আন্টি, যেটা হয় বুঝতে পারলেন তো, ছোটোবেলা আমাদেরও হতো। তো চলুন পরে আসছি। আর ভেতরটা কেমন হচ্ছে এখন, আন্টি আসবে কি আসবে না এখন? হ্যাঁ আসবে, আন্টি না আসলে তো আন্টি ফোন করেই দিত। তুমি যাও পড়তে বসো, ভয় লাগার কি আছে? হ্যাঁ, পড়াশোনা কালকে তোমার ছুটি গেল, আজকে সকালবেলা আসতে বারণ করলাম, এখন তো পড়তেই হবে। যাও 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 পড়তে বসো, যাও। ঠিক আছে, দিতে চলে আসলাম। ছেলের আন্টি আসেনি, ওই যে ছেলের আন্টির হঠাৎ করে শরীরটা কালকে থেকেই খারাপ ছিল, আজকে ভীষণ শরীরটা খারাপ,
তো তার জন্য ফোনও ধরতে পারছিল না, ফোনও তারপর লাস্টে ফোন করলো একটু আগে। তো আজকে বললো আসবে না, কালকে আসবে কি না জানি না, জানিয়ে দেবে বলেছে। তো আমি বললাম যে শরীর যদি ভালো না থাকে সোমবার থেকেই এসো। আর এই যে ভাত, ছেলের তো আজকে ভাত দেখে তো আমার ছেলের ভীষণ খুশি। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, আমার হাজব্যান্ড এখনও আসেনি, এখন বাজে 9:30 বেজে গেছে, চলে আসবে এখনই। তো খাইয়ে দিয়ে আমি আর হাজব্যান্ড পরে খাবো। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা 10। ওয়াইফাই চালু হয়েছে এখন, আমার মোবাইল থেকে ওয়াইফাই নিচ্ছে আমার হাজব্যান্ড, তাই ওয়াইফাই দুজন মিলে করে যাচ্ছে। তো এখন টিভি দেখছে, আমি এখন বই দেখছি, একটা সাউথ ইন্ডিয়ান বই হচ্ছে, দেখতে ভালো লাগছে বেশ। আর চাল বাড়ন্ত ছিল, আমার হাজব্যান্ড ঢেলে দিল। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় তো ভেজানো দেখানো আছে, চালও ভিজিয়ে দিলাম, পুরোনো চালটাই যা ছিল সব চেঁচে বুচে নিয়ে নিলাম, এবার নতুন চালটা ঢেলে দিলাম বললাম। তো কালকে তো রান্না বলতে গেলে আছে, শুধু একটু আলু সেদ্ধ করবো, তাহলেই হয়ে যাবে। তো ভাত তো করতেই হবে, তো রাত্রিবেলা যেমন রুটি হয়, সেটা তো রুটির জন্য মাংস রেখেই দিয়েছি। তো আমাদের জন্য কালকে সকালের জন্য মাংস রেখে দিয়েছি, বললাম না সকালে আজকে খাইনি দুপুরে, তো অল্প খেয়েছি, এক পিস করে খেয়েছি, তো বাকিগুলো রেখে দিয়েছি, কালকে সকালে আমাদের হয়ে যাবে দুপুরবেলা খাওয়া। আর আমার হাজব্যান্ডের জন্য আছে, কারণ ডাল আছে, পোস্ত আছে, ছেলের জন্য রেখেছিলাম, তো সেটাই দিয়ে ও খেয়ে যাবে, একটু আলু সেদ্ধ করবো, দিয়ে দেবো। তো জন্য ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।